গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, কিন্তু আমি একটুও ভালো থাকতে পারছি না। সকালে বেরিয়েছিলাম কাজে, একটু আসতে লেট হয়েছে, এসে দেখি বাবা কি সব করতে শুরু করেছে। তাই দেখো, কেউই খায়নি, বাবা খায়নি যেহেতু, তাই মাও খেতে পারেনি। এখন বড়াগুলো মায়ের হাতাপাতি ভেজে দিচ্ছি। এসে কোনো রকমের স্নানটুকু আমি করেছি। তুমি খাবে না কেন? না না, খাবে না কেন সেটা আগে বলো। খেতে ইচ্ছা করছে না? জল আনতে না পারলে তো কি হচ্ছে, তোমাকে খেতে বলছি তো, খাবার খাবার খেতে। হ্যাঁ, খেতে ইচ্ছা নেই? খেতে ইচ্ছা করছে না? শুনতে পাচ্ছ না কথা? খেতে ইচ্ছা নেই? তাহলে খাচ্ছ না কেন? হ্যাঁ, তা সেটা তো আমি বলিনি, আমি বলেছি খেয়ে নিতে, তুমি বলছো খাবো না কেন? দুঃখ হচ্ছে মনে? মনে দুঃখ হচ্ছে? পাম্পে জল নেই বলে তুমি খাবে না তো? এবার তোমাদের পুরোটা বুঝিয়ে বলি। তোমরা দেখতেই পেলে, বাবাকে আমি কিছু প্রশ্ন করছিলাম যে খাবে না বলছিল, তোমরা দেখেছো কিরকম, মানে কোনো কিছু বলতে পারছে না, কিন্তু সেরকম একটা যে কিসের জন্য তুমি খাবে না, বারবারই কিন্তু আমি এই একই প্রশ্ন করে যাচ্ছি। আমি বারবারই বলছি, তোমার কি মনে হচ্ছে বলো, কেন তোমার খেতে ইচ্ছা করছে না, বা তোমার কোনো কিছু শারীরিক কোনো প্রবলেম হচ্ছে? উনি কিন্তু কিছুই বলতে পারছে না, শুধু বলছে জল আনতে পারিনি, পাম্পে জল ভরতে হবে। তারপর আমাকে কি বলছে জানো? আমি নাকি কাজে বেরিয়েছি বলে সে খাবে না। কেন বলো তো? আজ আমরা একটু ভালো থাকতে চাইলে কেন মানুষ আমাদের একটু ভালো থাকতে দিচ্ছে না বলো তো? আমার বলতে বা ভাবতেও কষ্ট হচ্ছে। দেখতেই পেয়েছো যে আমার বাবা হঠাৎ করেই 2.5 বছর ধরে অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের সংসারটা কীরকম বিপদের মুখে পড়েছিল। তারপরে তো আমার বাবার ওপর প্রচুর খরচা আমি করেছি, যেহেতু আমি জানতাম না যে বাবার কী হয়েছে, আসল কারণটা কী, শারীরিক কী প্রবলেম হচ্ছে। তার জন্য প্রচুর বাবার টেস্ট হয়েছে, এতে আমাদের অনেক পয়সা নষ্ট হয়েছে। তারপর আমার মায়ের হঠাৎ করে হাত ভেঙে যায়, সেখানেও আমাদের প্রচুর টাকা খরচা হয়, কারণ আমার মায়ের জানোই সুগার প্রেশার সব কিছু আছে। তারপরও এত বড় একটা অপারেশন করা এত ঝুঁকিপূর্ণ ছিল যে সহজ ছিল না ব্যাপারটা, তার জন্য একটু পয়সা আমাদের খরচা হয়েছে। এবার শুরু হয়েছে আমার ওপর প্রেশার, মানে আমি যেহেতু দেখছো যে কাজে বেরোচ্ছি, সেটা না, যে আমার বাবার এই অবস্থা করেছে না, হয়তো তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, কেউ কেউ হয়তো এটা হাস্যকর বলে উড়িয়ে দেবে, কিন্তু এটা কিন্তু আমার সঙ্গে প্রতিনিয়ত ঘটছে। তার জন্য আমি এত জোর গলায় তোমাদের বলতে পারছি। এখন দেখছে যে আমি ইনকাম করছি, তার জন্য আমার ইনকামের পথটা কিভাবে বন্ধ করবে। তাই আমার বাবা, আমার যদি দেখি যে আমার জন্য আমার বাবা কষ্ট পাচ্ছে, তাহলে তো আমি কাজে না গিয়ে বাড়িতে বসে থাকবো। তাহলে কি হবে? আলটিমেট বিগ জিরো। আমার বাবা আমার ওষুধের খরচা আমি দিতে পারবো না, আমার বাবা আমাকে না খেতে না খেতে দিয়ে আজ মৃত্যুর মুখে ঠেলে দেবো। হ্যাঁ, তারপরে সেটা সহ্য করতে না পারে আমিও মৃত্যুর মুখে ঢলে পড়বো। তাহলে অন্ততপক্ষে আমার এই শত্রুগুলো, আশেপাশের শত্রুই বলো বা যে মেন এইটা ঘটিয়েছে, সে খুব আনন্দ পাবে। এখন 4:45 বাজে, আমি স্নান করে উঠলাম। আমি একটু বেরিয়েছিলাম আজকেই, অনেক দিন বাদেই শরীর খারাপের পর সবে বেরালাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু বাজার নিয়ে আসলাম আর কি। তোমরা দেখতেই পেলে এতক্ষণ বাবা, আমি এসেই মা বলছিল, তাই জন্য বাবাকে বলছিলাম আর ক্যামেরাটা ধরেছিলাম যে তোমরাও জানো বিষয়টা কি। তোমরা অনেকেই যারা আমার ভিডিও দেখো, তারা যদি একটু আমাকে হেল্প করতে পারো তাহলে খুবই ভালো হয়। দেখো, ওষুধ কিন্তু চলছে, ওষুধ কিন্তু বন্ধ নেই, তারপরও আবার দেখছি বাবার মধ্যে আবার সেই বলি না যে কিছুদিন পর পর, এখন যেন কিছুদিনটা না, আগে যেমনি 3-4 মাস 6 মাস এরকম বাদে বাদে হতো, এখন সেটা দেখছি 20 দিন
1 মাসের মধ্যেই দেখা দিচ্ছে, এখনও ডাক্তার দেখানোর টাইম হয়নি। আর এই সপ্তাহে ডাক্তার দেখানোর টাইম, তার মধ্যেই দেখো ওষুধ চলছে সবই, তার মধ্যে আবার শুরু করেছে। মা তো একা নিয়ে খুবই অসুবিধায় পড়েছে, মানে নাজেহাল হয়ে যাচ্ছে। আমি যেহেতু আজকে মানে বেরিয়েছিলাম, এই কদিন তো আমি সামনে নিচ্ছিলাম যেহেতু আমি বাড়ি ছিলাম। এবার এরকমভাবে তো আমি বসে থাকলে তো আর মানে পেটটা চলবে না, বুঝতেই পারছো, সংসার চালাতে গেলে আমাকে বেরোতে হবে। এবার আমি বেরোলে যদি এরকম আবার অশান্তি শুরু হয় বাড়ির মধ্যে, তাহলে মার একার পক্ষে নিয়ে থাকাটা অনেকটা চাপের। একটু যদি তোমরা মানে আমাকে বলো যে কিভাবে এর সমাধানটা, আমি ঠিক না খুঁজে পাচ্ছি না যে এর সমাধানটা কি। তোমরা অনেকেই হয়তো তোমাদের যারা চেনা পরিচিতর মধ্যে যে মানসিক পেশেন্ট আছে হয়তো, কিন্তু এরকম ধরনের কী করে হতে পারে যে 20 দিন 15 দিনের মধ্যেই এমন উত্তেজিত হয়ে ওঠে বা এমন কিছু কাজ করে যেগুলো অস্বাভাবিক। তা আবারও সেই শুরু করেছে, মানে খাবে না দাবে না, কিছু করবে না, চান করবে না, কোনো কিছু করবে না আর কি, জোর করে ধরে বেঁধে করানো। খাবার জল ফুরিয়ে গেছে, সেই চিন্তায় নাকি খাওয়া দাওয়া ছেড়ে দিতে হবে, খাবার জল ফুরিয়ে গেছে বলে আর খাওয়া দাওয়া কিছু করা যাবে না, মানে এত টেনশন হচ্ছে। এগুলো জিনিসটা কী হচ্ছে আমি ঠিক কিছুই বুঝতে পারছি না, জানো তো। কীভাবে সলভ করবো আমি সেটাই জানি না, তাই তোমাদের কাছে একটু জানার চেষ্টা করছি, যদি কেউ জানো এই বিষয়টা নিয়ে একটু আমাকে হেল্প করো। যাওয়ার পরে কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই জন্য আলোটা জ্বালতেই হলো, পুরো অন্ধকার হয়ে গেছিল। জিজ্ঞেস করো কেন এরকম করছে। খেজুর খেয়েছ? খেজুর খেয়েছ? এই যে বাবা দুর্বল হয়ে যাচ্ছে, শরীর খারাপ হচ্ছে, তাই জন্য এই দেখো খেজুর এনেছি, সবাই মিলেই খাচ্ছি। মাকেও দিয়েছি, দিয়ে আসলাম বাবাকে, বাবারটা খাওয়া হয়ে গেছে, আমি নিয়ে বসেছি। ভালো ছিল খেজুরটা? খেজুর ভালো, আমি ভালো না। কেন? আসলে অসুবিধা। কিসের অসুবিধা? পা লিটপিট করছে। পা লিটপিট করলে কি করে? শুয়ে থাকে। তুমি দাঁড়িয়ে আছো কেন তাহলে? সারাক্ষণ দাঁড়িয়ে আছো কেন সারাদিন? শুয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে শুতে যাও, শুয়ে পড়ো। তুমি তো বারবার রোজ রোজ বলে শুয়ে পড়ো, তুমি তো শোও না, এরকম দাঁড়িয়ে থাকো। এগুলো থাক, আমরা তুলে নেবো, তোমার অত চিন্তা করতে হবে না। শুয়ে পড়ো, যাও। বলছে তো শোবে, কিন্তু গিয়ে শোবে না, আমি তোমাদের দেখাবো। শোবে না, এরকম ঠায় এরকম গিয়ে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে। জোরে ধরে বসিয়ে দিই, তারপরে বসে যাও। দেখো ঢুকলো তো, শোবে না। আমি তোমাদের সঙ্গে তো সারাক্ষণ মানে আজকে সকাল থেকে কথা বলতেই পারলাম না, আমাকে ভয়েস দিতে হলো, মানে ভয়েস ওভার দিতে হলো। সারা দিন প্যাচ প্যাচে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে বাবাকে আজকে নিয়ে গেলাম। বাবাকে নিয়ে কদিন ধরেই খুবই সমস্যার মধ্যে ছিলাম, মানসিকভাবে মেন্টাল প্রেশারের মধ্যে ছিলাম। কারণ বাবা আমি বেরোলেই না, মানে অনেক দিন পর জানোই তোমরা, আমি যে শরীর খারাপের মধ্যে, মানে এই যে আমার জ্বর হয়েছিল, মায়ের জ্বর হয়েছিল, তারপরে তো আমি একবারেই কাজে বাজে মানে কাজবাজ কিছু করতে যাচ্ছিলাম না, বাড়িতেই ছিলাম। শরীরটাও আমার নিজেরও দুর্বল ছিল, তাই জন্য আর কাজবাজ করছিলাম না, বাড়িতেই ছিলাম। মা বললো এখন একটুখানি রেস্ট নে, নাহলে তুই অসুস্থ হয়ে পড়লে তখন কি হবে আরও বেশি। তাই জন্য তখন তো ঠিক ছিলাম, মানে বাবাও ঠিক ছিল। আমি আছি যেহেতু একটু ডিস্টার্ব করতো, সকালবেলা উঠে মানে ঘুম থেকে উঠিয়ে দেয়, তারপরে পাম্প চালানোর জন্য মানে নিজে নিজে চালিয়ে দিয়ে, এবার হয়তো আমি বললাম 10 মিনিট চালালে আমাদের 3 জন মানুষের কত জল লাগে, কিন্তু বাবা কী করবো, অনেকক্ষণ চালিয়ে রাখবে, জল হুড় করে পড়ে যাবে, তারপরে বন্ধ করে, এরকম মানে করছিল। আমি একদিন মাঝে কাজে গেছিলাম, যে দেখো সংসারটাও তো চালাতে হবে, কারণ দুজনের ওষুধের খরচা, তারপরে আবার খাওয়া দাওয়া সব কিছু রয়েছে, তার জন্য আমি বেরিয়েছিলাম, একটা কাজ ছিল। এসে তাও আমি তাড়াতাড়ি চলে এসেছি, আমি বলে নিয়েছিলাম যে কাজটা তাড়াতাড়ি হয়ে গেলে তবেই আমি করব। তা সে কাজটা তাড়াতাড়ি হয়ে গেছিলো। দুপুরবেলা তাও বলতে 3:30 4টে এরকম সময়, তাড়াতাড়ি বলতে ওই রকম সময় তাড়াতাড়ি হয়, আর যখন দেরি হয় তখন সন্ধে হয়ে যায়। তা এসে দেখি
মা রান্নাবান্না করেছে আমাকে সকালবেলা, আমি সকালবেলা খেয়ে বেরিয়েছি। তা এসে দেখছি যে বাবা খায়ও নি, কিছু করেনি। মা বলেছে আজকে পাম্প চালাতে হবে না, আমাদের আজকে বেশি খরচা মানে জল খরচা বেশি হয়নি। বাবা আর মা ছিল, আর সেরকম কিছু কাজ বাজ মা করেনি, তার জন্য বাবাকে বলেছিল যে আমরা দুজনে আছি, বেশি আর পাম্প চালাতে হবে না, ঠিক আছে মেয়ে আসুক, যদি দেখে যে পাম্প চালাতে হবে তাহলে ও পরে চালিয়ে দেবে। কী করেছে, খাইও নি, কিছু করেনি, চুপ করে সারাক্ষণ মানে সকাল থেকে পুরো ওই 4টে অবধি ও এক ঠায় দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পারছো? তারপরে আমি দেখে তো মানে অবাক হয়ে যাওয়ার মতন যে এইরকম কেন করে। আমি তো মানে এই ভিডিওটাও তোমাদের আসবে নেক্সট সময়, আজকে এটা আগে চলে এসেছিলো যেহেতু আমি ডাক্তার দেখাতে গেছিলাম আজকে, তাই সেটাই তোমাদের আপডেট দিচ্ছি। ডাক্তার কি বললো, ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তারকে এইসব বললাম যে যা যা করছে না করছে। আর এখন না আরও তাড়াতাড়ি হচ্ছে, মানে শরীরের অসুস্থতা মানে মাঝে আমি বলছিলাম না যে অনেক দিন বাদে বাদে, কিন্তু এখন খুব তাড়াতাড়ি হচ্ছে। আর সবসময় দাঁড়িয়ে আছে, বলছে কি আমার শরীরের মধ্যে কেমন যেন করছে, অস্থির হচ্ছে, কেমন একটা হচ্ছে আর কি। তা ডাক্তারকে সেটা বললাম, ডাক্তার বললো সেরকম এনার শরীরে সেরকম তো কোনো প্রবলেম দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, সবই ঠিকঠাকই আছে, নর্মালি আছে। তা ওষুধটা একটা চেঞ্জ করে দিয়েছে, মানে 3টে ওষুধ দিয়েছিল, তার মধ্যে একটা ওষুধ চেঞ্জ করে দিয়েছে, আর বললো যে আরও 1 মাস খেয়ে দেখতে। কিন্তু আমার জন্য কোনোটাই মন মতন হচ্ছে না, মানে না হাসপাতালে মানে পিজিতে দেখালাম মন মতন হলো না, আচি করে দেখালাম সেরকম মন মতন হলো না। এখানে ভাবলাম হাসপাতালে ভালো করে হয়তো অত রোগীর মধ্যে ভালো করে দেখে না, তাহলে এখানে প্রাইভেটে দেখালাম, সেখানেও ঠিক মন মতন আমার যেন মনে হচ্ছে না, কিছু কাজ হচ্ছে আর কি। আমার মনে হচ্ছে বাবা সে একই রকম রয়েছে, আরও দিনকে দিন খারাপ অবনতির দিকে যাচ্ছে। কি করি তোমরা একটু সাজেশন দাও, ঠিক আছে? আজকে এইটুকুনি, আর ভালো লাগছে না, সকাল থেকে অনেক ধকল গেছে, রান্নাবান্না কাজকর্ম সবই আমি করেছি, যেহেতু বৃষ্টি হচ্ছে মাকে বললাম তুমি একটু রেস্ট নাও, আমি বাড়িতে আছি আমি করে দিচ্ছি, ঠিক আছে? বাবা তো বিরক্ত করে, মাকে একটুও ঘুমোতে দেয় না, কিছু করে না, খুব অসুবিধা হয়, মায়েরও শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি দেখো বয়স হচ্ছে, তার মধ্যে যদি এরকমভাবে জ্বালাতন করতে থাকে কষ্ট হয় না, বাড়ির মানুষদের কষ্ট হয়, জানো তো। আমি যে কী মানে সহ্য করে আছি যে কি বলবো, কি বলা যায় বলো, মানে কে এমন শত্রুতা যে করলো আমি এটাই বুঝতে পারছি না, যে ওই সাদাসিধে ভালো মানুষটাকে এরকম আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে। সে মানে শরীরের মধ্যে এতটা অস্বস্তি হয়, তার মাথার মধ্যে শরীরের মধ্যে নাকি এত অস্বস্তি হয়, সেটা যখন মানে এমন করে না, মানে দেখা যায় না চোখের মধ্যে, কি বলবো। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, ঠিক আছে? টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। এই ডাক্তার বললো, কিন্তু কি করি আমি এটাই এখনো বুঝতে পারছি না, কি বলবো বলো তো, কি করবো আমি না তার কষ্টটা লাঘব করতে পারছি না, তাকে ওষুধ দেখো টাকা খরচা করছি, আমি এত কষ্ট করছি যে টাকা খরচা করে যদি আমার বাবা সুস্থ হয়, কিন্তু সুস্থ বলতে অন্তত শান্তি মতন থাক, সে তার মতন থাক বা বসে থাক, এরকম করে না, খুব ডিস্টার্ব করে। আর আমার মা এত অসুস্থ তো মানে নিতে পারে না আর কি, মানে ভোরবেলা উঠে সবাইকে ডেকে জাগিয়ে দেবে, আমি মা বসে কথা বলতে দেবে না, কাজ বাজ নিজে কিছু করবে না, কিন্তু তার মধ্যেও শুধু বক বক করে যাবে। আর যে তুমি ওনার কথা শুনবে না ভাবে ইগনোর করছো, ওনাকে বললে হয়তো বসো তুমি, আমরা ও কিন্তু হবে না, সে উনি সামনে এসে আরও বক বক শুরু করবে, তখন মাথা ঠিক থাকে না, এই সব এক অবস্থা। যাই হোক, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সুন্দর জীবন সংগ্রামীতে কিন্তু ভিডিও এসে গেছে, মাই হোম ট্যুর দিয়ে দিয়েছি, একটা চ্যালেঞ্জ ভিডিও গেছে, আজকের ভিডিওটাও আসছে, মানে এসে গেছে আর কি, সবাই দেখে নিয়ে এসো তোমরা, দেখার জন্য অনেক ধন্যবাদ। টাটা, গুড নাইট, বাই বাই।